সো হেই গাইস, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো স্বাগতম আপনাদেরকে নতুন একটি ভিডিওতে। সো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নর্মাল একটা ফটোকে প্রফেশনালভাবে এডিট করা যায়, তাও আবার হাইপিক অ্যাপের মাধ্যমে। এবং এই হাইপিক অ্যাপটা প্রিমিয়াম অ্যাপ ভার্সন কীভাবে পাবেন সেটা আজকের এই ভিডিওতে সমাধান করে দিব। তো চলেন বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। সো আপনারা ওই লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। সো আসার পরে এরকম দেখতে পারবেন। সো এইখান থেকে আপনারা নিচে দেখবেন এখানে একটা অ্যাপ দেওয়া আছে। সো এটা ডাউনলোড করে ফেলবেন। ওকে, ডাউনলোড করার পর এটা ইনস্টল করবেন আপনার মাই ফাইল থেকে। মাই ফাইলে যাওয়ার পরে ওইখানে আপনার ওই অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো তারপরে আপনারা এই হাইপিক নামে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা ওপেন করবেন। আর অবশ্যই কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু এই অ্যাপটা ওয়ার্ক করবে না, ঠিক আছে? সো প্রথমত আপনাদের কাছে দু একটা পারমিশন চাইতে পারে, ওটা আপনারা অ্যালাউ করে দিবেন, বা একটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য বলতে পারে। সো ওইটাতে আপনারা ক্যান্সেল করে দিবেন। ওকে, সো তারপর আপনাদেরকে যেটা করতে হবে, এই যে এইখানে দেখেন, ওইটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন ভিউ অল নামে একটা লেখা আসতেছে। সো এই ভিউ অলের মধ্যে একটা ক্লিক করবেন। এতে করে কী হবে, আপনার গ্যালারি যতগুলো পিক আছে সব পিক আপনার সামনে শো হবে। ওকে, সো এইখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা পিক নিয়ে নেবেন। সো ধরেন আমি সাধারণ একটা ফটো নিই। ওকে, ধরেন আমি এই ফটোটা সিলেক্ট করলাম। ওকে, ওকে, সো আমি এই ফটোটা সিলেক্ট করার পরে এখানে নিচে দেখেন অনেক অপশন আছে। ফিল্টার্স, অ্যাডজাস্ট, ইফেক্ট, এআই ইমেজ, অনেকগুলো আছে। সো আপনারা এইখান থেকে কী করবেন, দেখেন এখানে অ্যাডজাস্ট একটা ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এদিকে একটি স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন আপনারা এইখানে দেখেন ইনহ্যান্স ফেস নামে একটা অপশন আছে। সো আপনারা এই ইনহ্যান্স ফেস একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে কিছুক্ষণ লোডিং নেবে, যেহেতু এটা এআইয়ের মাধ্যমে করা হয়। সো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। সো কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু আপনাদের এটা ইনহ্যান্স হয়ে যাবে, ফেসটা ইনহ্যান্স হয়ে যাবে। ওকে, ওকে, সো আমাদের ফেস ইনহ্যান্স হওয়া ডান। ওকে, সো এবার আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এইখানে দেখেন ক্রপ নামে একটা অপশন আছে, দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এখানে ক্রপ নামে একটা অপশন চলে আসছে, দেখছেন? ঠিক ক্রপে একটা ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যতটুকু দরকার, আমি এতটুকু নিয়ে যাচ্ছি, আমার এতটুকু লাগবে না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অল্প কিছু দিয়ে দেখাচ্ছি। ওকে, সো এইখানে দেখেন এইখানে দেখেন একটা অপশন আসছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এই দেখেন এআই এক্সপ্যান্ড। ওকে, এখানে কিন্তু ফ্রি আছে। আপনারা যে প্লে স্টোর থেকে হাইপিক ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনাদের এখানে প্রিমিয়াম দেওয়া থাকবে, প্রো দেওয়া থাকবে, যার কারণে আপনারা এটা ইউজ করতে পারবেন না। বাট যদি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এটা ডাউনলোড করেন তাহলে এখানে ফ্রি দেওয়া থাকবে। ওকে, সো আমরা এইখানে একটা ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পরে আপনারা এইখানে একটা বাটন দেখতে পারতেছেন, এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইমেজের সাইজ। ওকে, আপনার এই যে রিয়েল পিকটা যেটার সাইজ। ওকে, এইভাবে দিলে আমি দেখিয়ে দিচ্ছি, এটা এইদিকে নিলে আপনার এটা ছোটো হবে, এদিকে নিলে বড় হবে। ওকে, সো আবার এইখানে দেখেন আরেকটা অপশান আছে, এই যে একটা অপশন আছে, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে যে আপনার ব্যাকগ্রাউন্ডের যে ফ্রেমটা আছে সেটা চেঞ্জ হবে। ওকে, সো এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের ফ্রেমটা এইভাবে চলে আসছে, বা ওয়ালপেপার হিসেবে আপনি নিতে পারেন, বা এইভাবে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, এটা আপনি আপনার মতো করে নেবেন। সো আমি আপনাদের সুবিধার্থে আমি ঠিক এইভাবে একটা করে দেখাচ্ছি। ওকে, সো আবার আমি এইখানে আসবো, আসার পরে এখান থেকে আমি আমার ফটোটাকে সিলেক্ট করে নিব। ওকে, ফটো সিলেক্ট করে নেন। এখন এইখানে দেখেন এই যে এখানে কিছু লেখার জন্য বলতেছে,
সো এটাতে আপনারা একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর ওকে। সো আপনাদের সামনে এরকমভাবে শো হচ্ছে। সো এখানে কিন্তু আপনারা বাংলা লিখতে পারবেন, ইংলিশও লিখতে পারেন, সেটা কোনো প্রবলেম নেই। সো আমি এখান থেকে ইংলিশ আমি যে কোনো একটা কিছু লিখে দিচ্ছি, বাংলাতে দিলে হবে। সো আমি এখানে লিখে দিচ্ছি রেড কালার ফ্লাওয়ার ট্রিস, ওকে সরি ট্রিস, মানে এখানে আমার রেড কালার ফুলের গাছ দেওয়ার জন্য বলতেছি, ওকে। সো আমি এইখানে দেখেন একটা এলো বাটন আছে, এই যে এলো বাটনটা, এই এলো বাটনে আমি একটা ক্লিক করে দেবো, ওকে। সো এইবার আমাকে এখানে দেখেন জেনারেট অপশন, যে জেনারেট অপশনটা আছে এই জেনারেট অপশন আমি একটা ক্লিক করে দেবো, ওকে। আমার এটা দেখেন এখানে লোডিং নিতেছে, এই দেখেন এখানে কিন্তু আমার এটা লোডিং নিতেছে, ওকে। সো এখানে 100% পর্যন্ত লোডিং নেবে, কিছুক্ষণ সময় লাগবে। আর অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেক্ট থাকতে হবে, ইন্টারনেট কানেক্ট না থাকলে কিন্তু আপনার এটা কাজ করবেন, ওকে। সো দেখি কত সময় লাগে, দেখেন এখানে প্রায় 90% শেষ, ওকে 94। আমার ইন্টারনেট স্লো, যার কারণে এখানে একটু সমস্যা করতেছে, বাট আপনাদের ইন্টারনেট ফাস্ট থাকলে খুবই তাড়াতাড়ি এটা হয়ে যাবে, ওকে। ওকে দেখেন আমাদের ফটোটা জেনারেট করা শেষ। এবার দেখেন আমাদেরকে নিচে এইখানে দেখেন আমাদেরকে তিনটা তারা জেনারেট করে, তিনটা এর মাধ্যমে ফটো জেনারেট করে দিছে। সো আমরা দেখি এইটা একটা, এইটা একটা। সো আপনারা এখানে দেখেন যে আপনার কোনোভাবে এটা যে আপনার ফটো এডিট করে, এটা আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না যে এটা আলাদাভাবে আপনারা এডিট করছেন, এটার মজাই কিন্তু এটা, ওকে। সো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। সো দেখেন, সো আমার কাছে মোটামুটি আমার কাছে এই পিকটা একটু ভালো লাগতেছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে কী পিকটা ছিল আর এখন কী পিকটা আছে, ওকে। সো আগে এই পিকটা ছিল, জাস্ট এতটুকু পিক ছিল। সো এখন ঠিক এইরকম একটা পিক হয়ে গেছে, ওকে। সো এবার এখান থেকে আমি এই যে দেখেন অ্যাপ্লাই যে নামে অপশনটা আছে, অ্যাপ্লাই একটা ক্লিক করে দেবো, ওকে। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পর আমাদের ফটোটা জেনারেট হয়ে গেছে। এবার আমাদের কী করতে হবে, এখান থেকে যে টিক মার্কটা আছে এই টিক মার্কটাতে আমরা একটা ক্লিক করে দিতে হবে। সো এখানে টিক মার্কটাতে একটা ক্লিক করে দেব, ওকে। সো আমাদের ফটো আপনার জেনারেট করা শেষ। এবার আমাদেরকে কী করতে হবে, এই যে অপশনগুলো আছে, এইগুলোকে একটু স্ক্রল করে এই দিয়ে স্ক্রল করতে হবে। স্ক্রল করে এইদিকে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন এইখানে একটা অপশন দেখতে পারবেন, দেখিয়ে দিচ্ছি, এই দেখেন এনহ্যান্স লাইট, ওকে। সো এইটা আপনারা অন করলে কী হবে যে আপনার ফটোর যে লাইটগুলো আছে বা ব্রাইটনেস আছে ওইগুলো পারফেক্টভাবে এর মাধ্যমে আপনাদেরকে করে দেওয়া হবে, ওকে। সো আমি এখান থেকে একটা ক্লিক করে দিব, এখান থেকে অ্যালাউ করে দিব। সো এখানে কিছুক্ষণ টাইম নেবে, সো আমরা ওয়েট করে দেখি, বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট অতি 5 থেকে 6 সেকেন্ড সময় লাগে, তারপর এটি হয়ে যায়। সো দেখেন আমাদের এইটা কিন্তু একদম কত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, দেখেন আপনাদেরকে দেখাই, এইরকম একটা পিক থেকে ঠিক এইরকম একটা পিকে চলে আসছে, ওকে। সো আপনারা এখান থেকে কিন্তু অতি সহজেই কিন্তু আপনারা এটা ডাউনলোড করতে পারেন। সো আপনাদের ডাউনলোড করার জন্য কী করতে হবে, আর এখানে কিন্তু অনেক ধরনের ফিচার আছে, ওকে। সো এখানে ফিল্টার্স আছে, ইফেক্ট আছে, অনেক 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 ইফেক্ট আছে, ওকে। আপনারা ওইগুলো দেখে নেবেন। সো এরপরে দেখেন এই যে এইখানে একটা বাটন আছে, দেখেন সেভ নামক একটা বাটন আছে। সো আমরা এটাতে একটা ক্লিক করে দিব, ওকে। দেখেন এখানে আমাদের সাকসেসফুল হয়ে গেছে, আমাদের এটা গ্যালারিতে চলে আসছে। সো গাইস, এই ছিল আজকে আমাদের এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন, কারণ আমি যখনই ভিডিওটা আপলোড করব যাতে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। সো টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।